পুরীর জগন্নাথ মন্দিরে খাওয়া দাওয়া করেছি, ভোজ খেয়েছি, আমার ভালোই লেগেছিল। মক্কা মদিনায় থেকেছি, ওদের সঙ্গে খেয়েছি, ওদের সঙ্গে বেশ কয়েকদিন যাপন করেছি, ভালোই লেগেছিল। খ্রিস্টানদের ভ্যাটিকান সিটিতে খুব ভালো লেগেছিল। ধর্ম কোনোদিনই মানুষকে মানুষের থেকে আলাদা করে না। ধর্ম কোনোদিন হিংসা শেখায় না। ধর্মের সৃষ্টি হয়েছে অহিংসার জন্যে। তারপরেও দেখা যাচ্ছে যে ধর্ম নিয়ে মানুষের হিংসা, বিদ্বেষ আর হানাহানি, কাটাকাটি, মারামারি এসব চলছেই। কেন ভাই? ধর্ম তো আপনাকে এসব শেখাচ্ছে না। কোনো ধর্মই আপনাকে হিংসা, বিদ্বেষ এবং মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট করা এগুলো শেখায় না। আমি কিন্তু কাশী, পুরী, গয়া, বৃন্দাবন এগুলো ঘুরেছি। আমি পুরী জগন্নাথ মন্দিরে ব্রহ্মচারী সেবাশ্রমে রাত্রি যাপন করেছি, জগন্নাথ মন্দিরেও ছিলাম। আমার কাছে কিন্তু খারাপ লাগেনি, কারণ জগন্নাথ মন্দিরে যারা আছে তারা যে একেবারে খারাপ মানুষ এটুকু কিন্তু বলার কোনো অন্তত আমার অভিজ্ঞতার মধ্যে পড়ে না। যারা পান্ডারা ছিল তারা অনেক সময় আমাকে খাবার এনে দিয়েছে, প্রসাদ এনে দিয়েছে, আমি সেটা খেয়ে মোটামুটি খাবার সময়টা পার করেছিলাম। এরকম অভিজ্ঞতাও আমার আছে। আমার কাছে মোটেই খারাপ লাগেনি। এটা হলো পুরীর অভিজ্ঞতা আমার। এরপরে আসি আমি মক্কা মদিনার কথা। মক্কা মদিনায় গেছি, মক্কাতেও ছিলাম, খারাপ লাগেনি। মদিনাটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল। মদিনায় ছিলাম, ভালোই লাগলো, খুব খারাপ লাগেনি। এবারে আসি খ্রিস্টানদের ভ্যাটিকান সিটি, ইটালির মধ্যে রোম, রোমের মধ্যে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটির গির্জায় যখন গেছি, ওখানে তো ভালো লাগার শেষ নেই, যথেষ্ট ভালো লাগলো, লোকজন যথেষ্ট ভালো। ভ্যাটিকান সিটির গির্জার ভিতরে আমি যখন অবস্থান করছিলাম, খুব ভালো লেগেছিল। পুরীর জগন্নাথ মন্দিরে খাওয়া দাওয়া করেছি, ভোজ খেয়েছি, আমার ভালোই লেগেছিল। মক্কা মদিনায় থেকেছি, ওদের সঙ্গে খেয়েছি, ওদের সঙ্গে বেশ কয়েকদিন যাপন করেছি, ভালোই লেগেছিল। খ্রিস্টানদের ভ্যাটিকান সিটিতে খুব ভালো লেগেছিল। খারাপ কোথায় লেগেছে? আমার তো এক জায়গাও খারাপ লাগেনি। এটা আমার বাস্তব অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে ধর্ম নিয়ে এত হানাহানি কেন? সব মিলিয়ে আমি শেষ পর্যন্ত যা বুঝেছি, কোনো ধর্মই কিন্তু আপনাকে হিংসার কথা বলেনি, কোনো ধর্মই আপনাকে বিদ্বেষ ছড়াতে বলেনি, কোনো ধর্মই কিন্তু আপনাকে হিংসা বা মারামারি তৈরি করতে বলেনি। তাহলে কেন হচ্ছে? যারা ধার্মিক তাদের দ্বারা কিন্তু এটা হচ্ছে না। প্রকৃত ধার্মিকদের দ্বারা কখনোই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় না। যারা ধর্মান্ধ, ধর্মের নামে ধর্মান্ধ হয়ে গেছে, তাদের দ্বারাই কিন্তু সমাজে এরকম বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আসলে ধর্ম কিন্তু মানুষের জন্যে, মানুষ কিন্তু ধর্মের জন্যে না। মানুষের প্রয়োজনেই ধর্ম এসেছে, ধর্মের প্রয়োজনে কিন্তু মানুষ আসেনি। পৃথিবীতে প্রথমে মানুষ এসেছে, মানুষই ধর্ম আনুক আর সৃষ্টিকর্তাই ধর্ম দিক, কিন্তু মানুষের পরেই এসেছে। ধর্ম যদি আগেই আসতো তাহলে একটা ধর্মই থাকতো, এতগুলো ধর্ম তো আসার কোনো দরকার ছিল না। তাহলে মানুষ নিজের প্রয়োজনে ধর্ম যদি এনে থাকে, তাহলে ধর্মের নামে এত হানাহানি, এত কাটাকাটি, মারামারি, এত বিশৃঙ্খলা কেন? ওই যে আপনাকে একটা কথা বললাম, যারা ধার্মিক তাদের দ্বারা কিন্তু অশান্তি সৃষ্টি হয় না, কারণ তারা ধর্মটাকে ঠিক মতন বুঝতে পেরেছে যে ধর্মটা মানুষের জন্যে। মানুষই যদি শেষ করে ফেলি, মানুষকেই যদি কষ্ট দিয়ে ফেলি, তাহলে ধর্ম টিকলো কোত্থেকে? কিন্তু যারা ধর্মান্ধ হয়ে গেছে তাদের দ্বারাই কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হয় সমাজে। প্রত্যেক ধর্মে বেশ কিছু মানুষের মধ্যে এই নেচার আছে, সেটা হিন্দুদের মধ্যেও আছে, সেটা মুসলিমদের মধ্যেও আছে, সেটা খ্রিস্টানদের মধ্যেও আছে। আমি কিন্তু সবসময় একটা কথা বলে থাকি আপনাদের, ধার্মিক হন, ধর্মান্ধ হবার দরকার নেই। আপনি যখনই ধর্মান্ধ হয়ে যাবেন তখন আপনার মনে হবে আপনি বুঝি উত্তম ধর্মে আছেন আর বাকি সবাই বুঝি অধমে আছেন। আসলে এমনটি কিছু নয়। সৃষ্টিকর্তা বা ঈশ্বর বা আল্লাহ, ভগবান, খোদা যেটিই বলেন, মানুষ সৃষ্টি করেছে, মানুষের জন্যই কিন্তু ধর্মটা দিয়েছে। আর যদি মানুষের জন্যই ধর্ম এনে থাকে, সে মানুষকেই যদি আপনি কষ্ট দিতে থাকেন, তাহলে আপনার ধর্ম কোথায় টিকলো? আপনি মানুষকে কষ্ট দিয়ে ধর্ম টেকাবেন, এটা কিন্তু হয় না। আমরা মানুষকে ভালোবাসতে শিখি, মানুষকে ভালোবাসলেই ঈশ্বরকে ভালোবাসা হবে। আর ঈশ্বরকে যদি ভালোবাসা হয়, আমার ধর্ম কিন্তু পালন হয়ে গেছে। তাই সমাজে কলহ সৃষ্টি করে মানুষকে কষ্ট দিয়ে ধর্ম পালন হবে না। আমরা ধার্মিক হতে গিয়ে ধর্মান্ধ হয়ে যাচ্ছি।
আসুন ধর্মান্ধ না হয়ে আমরা ধার্মিক হবার চেষ্টা করি, প্রকৃত মানুষ হবার চেষ্টা করি। যদি প্রকৃত মানুষ হতে পারি, আমার ধর্ম পালন কিন্তু হয়েই গেছে। যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখে আমাকে সংশোধন করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে এরপরে আরেকটা ভিডিওতে।